গতদিন যে ম্যাথটা দেখছিলাম সেটা ছিল ক্যাপিটাল বাজেটিং। তো আজকে নতুন যেটা শুরু হচ্ছে চ্যাপ্টার রিস্ক অ্যানালাইসিস, ওরই একটা পার্ট। ওইটা ছিল প্রথম হলো ক্যাপিটাল বাজেটিং আর এটা হলো রিস্ক অ্যানালাইসিস, দুইটা মেথড। তো এই মেথডটা একদম ইজি, আর এই মেথড থেকে অঙ্ক খুবই আসে। তো আমরা একটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা ম্যাথ দেখব। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা ম্যাথ, এই তো এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বোঝাইতে গেলে খুব সুন্দর করে বুঝতে হবে জিনিসটা, যে এখানে কি চাচ্ছে আর কি বলতেছে। এটা ওই ম্যাথের থেকে খুবই ভিন্ন। আমরা ওই ম্যাথগুলো করতাম এই যে এনপিভির জন্য, নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য, আর এখানে নিট প্রেজেন্ট ভ্যালু দেওয়াই আছে। ঠিক আছে, দুইটা প্রজেক্টের কথা বলেছে। প্রশ্নটা আমাকে পড়ি। বলেছে দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য এনপিভিস অফ টু প্রজেক্ট আর গিভেন ভ্যালু। নিচে দুইটি প্রজেক্টের এনপিভি দেওয়া রয়েছে, মানে নিট প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। আর প্রবাবিলিটি কি আমাদের সংক্ষেপে পিআই দ্বারা প্রকাশ করে। পিআই সংক্ষেপে বলে পিআই। ঠিক আছে, আর এনপিভি তো মানে জানাই আছে। প্রজেক্ট অন 10,000 রয়েছে, 15,000 রয়েছে, 25,000। প্রবাবিলিটি সেম। প্রবাবিলিটি আর হলো সার্ট, ওই যে ইকুইভ্যালিটি, সার্টেন ইকুইভ্যালিটি, দুটো কিছুটা একই কোয়ালিটি। সো একটু দেখলে বোঝা যাবে। তো প্রবাবিলিটি দেওয়া রয়েছে 0.20, 0.70, 0.10। এভাবে প্রথম বছরের এই যে প্রজেক্ট টুতে প্রথম বছরে 0, আর প্রবাবিলিটি 10, 0.10। দ্বিতীয় বছরে 20,000, প্রবাবিলিটি 0.70। তৃতীয় বছর 30,000, প্রবাবিলিটি 0.20 দেওয়া রয়েছে। রিকোয়ারমেন্টসে বলেছে যে এক্সপেক্টেড এনপিভি। এখন একটা বোঝার জিনিস আছে, সেটা হলো আমরা এতদিন করছি যেটা ছিল এনপিভির সূত্র, সেটা হলো এরকম এনপিভি সমান টিপিভি মাইনাস এনসিও। এটা ছিল আমাদের মেন, যেটা করতাম সেটা। ঠিক আছে, এতদিন যেটা করতাম। এখন এই এনপিভির আগে আমাদের শুধু এক্সপেক্টেড এনপিভি বের করতে হবে। এক্সপেক্টেড এনপিভি বের করার নিয়ম আমাদের একদম সিম্পল একটা সূত্র, সেটা হলো সামেশন দেখা যাচ্ছে সামেশন এনপিভি গুণ পিআই। এটা আমাদের সূত্র। এক্সপেক্টেড এনপিভির সূত্র হলো সামেশন এনপিভি গুণ পিআই। তার মানে এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে গুণ করে করে যা হবে সেটা হবে আমাদের এক্সপেক্টেড এনপিভি। তো আমরা যদি শুরুতে এটা করি, রিকোয়ারমেন্ট এ, তো আমরা যদি শুরুতে করি এইভাবে যদি লিখি যে রিকোয়ারমেন্ট এ, আমরা প্রথমে যদি লিখি আমাদের এক্সপেক্টেড এনপিভি বের করতে বলছে। সো আমরা যদি ওইটা প্রথমে লিখি যে উই নো এক্সপেক্টেড এনপিভি সমান সমান, যে সূত্রটা আমরা জানি সেটা হলো এনপিভি গুণ পিআই। এনপিভি গুণ পিআই, আর সামনে সামেশন আছে। সো আমাদের প্রজেক্ট এনের জন্য, ঠিক আছে, ফর প্রজেক্ট এ, ফর প্রজেক্ট অন, ঠিক আছে, সমান সমান। তাহলে প্রজেক্ট অনের যেটা হবে সেটা হলো এই যে 10,000 আর এই যে 0.20,000, এটা এবার গুণ হবে এইভাবে। গুণ 0.20 যোগ সেম পরটা সেম 15,000 গুণ 0.70, যেটা যেটা দেওয়া আছে। ঠিক আছে, আবার যোগ পরটা হচ্ছে 25,000 গুণ 0.10। এই যে ভালোভাবে দেখো, প্রজেক্টের প্রথমে ছিল 10,000, তো প্রবাবিলিটি ছিল 0.10। এটা হলো এনপিভি, আর ওর সাথে গুণ আছে পিআই। ওই সালের এনপিভি, এটা হলো প্রথম বছরের এনপিভি, তার সাথে গুণ হয়েছে পিআই প্রথম বছরের। পরেরটা সেম, দ্বিতীয় বছরের এনপিভি গুণ হয়েছে দ্বিতীয় বছরের পিআই দিয়ে। এভাবে গুণের টোটাল যোগ হয়েছে সবগুলো। তো এটা যদি আমরা যোগ করি, ক্যালকুলেশন যদি করি,
তো কাটাকাটি জেমিচেমি করে মানে বারটা দিয়ে যোগটোগ করে আমাদের মান আসবে 15,000 টাকা মান আসলে এটা হলো এক্সপেক্টেড এনপিভি। ওকে, এবার আমরা ফর প্রজেক্ট 2 এর জন্য করব। ভিডিও করতে আসলে এত কাটাকাটি যায়। প্রজেক্ট 2 এটাও সেম হবে। এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে প্রথম বছর যদি শূন্য গুণ আমাদের পরে যেটা রয়েছে সেটা হবে 0 গুণ প্রবাবিলিটি দেওয়া আছে এই যে 0.10, এটা হবে 0.10 যোগ হবে পরের বছরে যেটা আছে 20,000, এই যে 20,000 ওর সাথে গুণ হবে 0.70, ঠিক আছে। তারপর আছে 30,000 আর 0.20, তাহলে এটা যোগ হবে এভাবে, যোগ 30,000 গুণ 0.20, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। করলে আমাদের মান আসছে, এটার মান আসবে 20,000। তাহলে এটা এক্সপেক্টেড এনপিভি, এটাও এক্সপেক্টেড এমপিভি, মানে এই যে এক কথায় সংক্ষেপে বলে ইএনপিভি, ইতে এক্সপেক্টেড, ঠিক আছে, এটাও ইএনপিভি। ওকে, আমাদের রিকোয়ারমেন্ট এটা আমরা বের করে ফেলছি। এই যে বোঝা গেছে। প্রথম আমাদের এক্সপেক্টেড এনপিভি বের করার নিয়ম, এটা হলো এক্সপেক্টেড এনপিভি নিয়মের সূত্র, এক্সপেক্টেড এনপিভি, সেটার ফর্মুলা এটা। এটা হলো এক্সপেক্টেড এনপিভি সূত্র। তাহলে প্রথম সূত্রটা হলো এটা, সামেশন এনপিভি গুণ পিআই। পিআই মানে প্রবাবিলিটি, এখানে প্রশ্নে দেয়াই থাকবে। তো প্রথম বছরেরটা, দ্বিতীয় বছরেরটা, তৃতীয় বছরেরটা, যদি বছর আরও থাকতো তো আমরা এখানে প্লাস করে সেটা ব্র্যাকেট দিয়ে লিখতাম, তবে যোগ করে যা হয়েছে সেটা বসাইছি। পরেরটাও সেম, প্রথম বছরটা, দ্বিতীয় বছরটা, তৃতীয় বছরটা যোগ করে এখানে বসাইছি। এটা হলো নিয়ম, মেন সূত্র হলো এটা। আবার বলতেছি, সামেশন এনপিভি গুণ পিআই, এটার সূত্র। এই যে প্রথম আমাদের রিকোয়ারমেন্ট যেটা বলছে এক্সপেক্টেড এনপিভি আমরা বের করছি। পরে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি। এই অঙ্কটা ফোর্থ ইয়ারও আছে, ফার্স্ট ইয়ারে ছিল, সেকেন্ড ইয়ারে ছিল, থার্ড ইয়ারে ছিল, ফোর্থ ইয়ারও আছে। এই একই প্যাটার্নের অঙ্ক, একই রকম। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তো আমাদের আগে শিখতে হবে জিনিসটা, ঠিক আছে। আমাদের এখন বলেছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি, তো আমরা এটা করব, ঠিক আছে। তো বি নাম্বার আমরা একটা সূত্র, আমরা একটা সূত্র জানি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা সূত্র আছে, এটা হলো রিকোয়ারমেন্ট বি। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আছে। এই যে 2 দিন আগে আমাদের যে ইনকোর্স এক্সামটা হয়েছিল ওখানেও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে একটা অঙ্ক আসছিল। তো সেকেন্ড থার্ড ইয়ারও আছে, এই ফোর্থ ইয়ারও আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা সূত্র আছে, আর এর একটা সিম্বলের চিহ্ন দেয়, ঠিক আছে, একটা সিম্বল চিহ্ন, এটা খাতাটা কাছে, একটা সিম্বল চিহ্ন দেয়, সেটারে বলে সিগমা, এরকম কিছুটা। তো এটা সমান হবে রুট, সূত্রটা হবে এরকম, সামেশন ব্র্যাকেট আমাদের যে এনপিভি আছে, মানে এই যে এনপিভি মানে নিট প্রেজেন্ট ভ্যালু যেটা আছে ওইটা থেকে আমাদের বাদ যাবে এই যে এটা ইএনপিভি, ইএনপিভি, ক্লিয়ার। এটার সাথে পাওয়ার যাবে স্কোয়ার গুণ হবে প্রবাবিলিটি। সূত্রটা হবে সিগমার, সূত্রটা হবে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্রটা এইচডি, সংক্ষেপে বলে এইচডি বলে, এইচডি অথবা এরকম সিগমা, যে কোনো একটা বললেই হলো। তো মানে সূত্রটা হবে রুট আবার সামেশন ব্র্যাকেট শুরু এনপিভি মাইনাস ইএনপিভি কোনটা, এই যে এক্সপেক্টেড এনপিভি। ওকে, প্রজেক্ট 2 এর জন্য বললে এটা, প্রজেক্ট 1 এর জন্য বললে এটা, এই যে এখানে। তারপর বলেছে কি পিআই মানে প্রবাবিলিটি, আর এর উপর একটা স্কোয়ার আছে।
আবারও বলতেছি, সামেশন স্ট্যান্ডার্ডের সূত্র হলো রুট ওভার সামেশন এনপিভি থেকে ইএনপিভি বাদ দিতে হবে, তারপরে হোল স্কয়ার, তারপরে গুণ হবে প্রবাবিলিটি। তো আমরা যদি আমরা প্রশ্নটা আরেকবার দেখি, এই যে আমাদের যে প্রথম প্রজেক্টের জন্য যদি আমরা লিখতে যাই, প্রথম প্রজেক্টের এনপিভিগুলো কিন্তু এখানে দেওয়া আছে 10,000, 15,000, 25,000। সো ওইটা আমাদের লিখতে হবে। এই যে এখানে লিখি ফর প্রজেক্ট এ, সরি প্রজেক্ট 1। সো আমাদের 3টা বছরের কথা উল্লেখ করেছে, ঠিক আছে। তো 3টা বছরের জন্য আমরা রুটটা একদম পুরোপুরি ওভার দিয়ে দিলাম। দিয়ে আমাদের প্রথম বছরটা যদি লিখি, প্রথম বছর হচ্ছে 10,000, বইতে প্রথম বছর 10,000 আছে। ওকে, 10,000 থেকে আমাদের বাদ যাবে ইএনপিভি। ইএনপিভি আমাদের বেরোয়ছিল 15,000, প্রথম প্রজেক্টের বেরোয়ছিল 15,000, তো এটা বাদ যাবে। এরপরে এই যে স্কোয়ার সূত্র, স্কোয়ার হবে, কী হবে এবার, গুণ হবে প্রথম বছরের পিবি। এখানে প্রথম বছরে যেটা, এই যে প্রথম বছরে যে পিবিটা ছিল, প্রথম বছরের পিবি এই যে 0.20, এটা আমাদের সঙ্গে গুণ হয়ে যাবে 0.20। এই যে আবারও বোঝাচ্ছি একটুখানি এই লাইনটা, এটা এরকম হবে প্রথম বছরের এনপিবি, প্রথম বছরের এনপিবি, আর এটা সবসময় সেম থাকবে। ওকে, চেঞ্জ নেই। আর এটা প্রথম বছরের পিবি মানে প্রবাবিলিটি। ওকে, প্রথম বছরের প্রবাবিলিটি, বোঝা যাবে না? ওকে, তাহলে সেমভাবে পরেরটাও লিখতে হবে। পরের বছর ছিল আমাদের 15,000, এনপিবি ছিল 15,000। সো 15,000 থেকে আমাদের 15,000 বাদ দিতে হবে। 15,000 বাদ কেন? আমাদের এই যে ইএনপিবি আমাদের 15,000 আছে প্রথম বছরের জন্য, ঠিক আছে। তো 15,000 আমার কিন্তু জায়গায় ধরতেছে না, আমি এখানে লিখতেছি। এবার এর সাথে কিন্তু গুণ হবে দ্বিতীয় বছরের যে প্রবাবিলিটিটা ছিল, দ্বিতীয় বছরের, যেহেতু এটা দ্বিতীয় বছরের 15,000, এই যে দ্বিতীয় বছরের 15,000 ছিল, তাহলে প্রবাবিলিটি 70 হবে 0.70। আর একটা বছর আছে, সেটা হলো ওই বছর হচ্ছে 25,000, এই যে দ্বিতীয় বছরে 25,000 আছে, 25,000। তো 25,000-এর থেকে বাদ যাবে 15,000, পর স্কোয়ার হবে, হোল স্কোয়ার সবগুলোর সাথেই হবে, ঠিক আছে। গুণ তৃতীয় বছরে যে আমাদের প্রবাবিলিটিটা ছিল সেটা, তৃতীয় বছরে 25,000-এর সময় কত ছিল 0.10, এটা। এগুলো কিন্তু সব রুট ওভারের ভিতরে, আমার এখানে জায়গা ধরে নিয়ে আমি এইভাবে লিখছি, ঠিক আছে। এগুলো সবই রুট ওভারের ভিতরে। তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, করলে আমাদের মান আসবে। টোটাল ক্যালকুলেশন করতে হবে, প্রথমে আগে এটা থেকে মাইনাস করতে হবে। আচ্ছা, আমি একটু ভালোভাবে লিখে দেখাই। আচ্ছা, রুট দিলাম, তো এটা থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে কী হবে, 10 থেকে বাদ দিলে এটা হলো -5,000 হবে, যেহেতু 15,000 বড়। তারপরে স্কোয়ার, গুণ হবে 0.20। ওকে, পরেরটা প্লাস, এখান থেকে এটা যদি আমরা বাদ দিই, শূন্য থাকে, শূন্যর পরে স্কোয়ার, গুণ 0.70। তারপরটা যদি আমরা লিখি, 25,000 থেকে 15,000 বাদ দিলে 10,000, তারপর স্কোয়ার, গুণ 0.10। আচ্ছা, এটা করার পরে আমাদের ক্যালকুলেশন করলে উত্তর আসবে 3,872.98, এটা আমাদের উত্তর আসবে এটা ক্যালকুলেশন করলে। আবারও বলতেছি, প্রজেক্ট এর আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলেছে। স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হলো এই যে সিগমা বা এইচডি, এটা দিলেই হলো, এটা সিম্বল। সূত্র হলো রুট ওভার সামেশন এনপিভি মাইনাস ইএনপিভি স্কোয়ার গুণ পিআই, ঠিক আছে, গুণ পিআই, বুঝা গেছে? এবারে মানটা বসাবো কীভাবে সেটা দেখি। প্রথম বছরে যে আমাদের এনপিভি থাকবে বইতে, সেটা বসাতে হবে। আর ইএনপিভি আমাদের বের করতে হবে। প্রথম বছর থেকে আমরা যেটা বের করছি রিকোয়ারমেন্ট 1-এ, সেটা আমাদের 15,000 হয়েছিল, সেটা আমরা এখানে বসাইছি। এটা হলো প্রথমের জন্য। তার প্রথম বছরের আমাদের প্রবাবিলিটি এইভাবে সেম, দ্বিতীয় বছরের এনপিভি, আর এটা তো সবসময় সেমই থাকবে, সব সেমই থাকবে, কোনো চেঞ্জ নাই। তো প্রজেক্ট 2 এর জন্য আমাদের সেমটাই করতে হবে। প্রজেক্ট 2 এর জন্য সেম সূত্র, সেম কিছু, সব কিছু সেমই ব্যবহার করতে হবে, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। তো আমরা এখন লিখব ফর প্রজেক্ট 2। ফর প্রজেক্ট 2, তো সূত্র তো সেমই হবে, তাই না? তো আমরা সূত্রটা যদি আবার লিখি, সামেশন এনপিভি মাইনাস ইএনপিভি
এরপর হোল স্কোয়ার গুণ হবে পিআই। সো এখন আমরা যদি একটু বড় করে একটা সাইডে দিলাম যাতে এক পৃষ্ঠায় সব ধরতে পারে একটা লাইনে, হ্যাঁ। তাহলে আমাদের প্রথম বছরটা আগে লিখতে হবে। প্রথম বছর আমাদের রয়েছে কত, দ্বিতীয় প্রজেক্টের 0। তো 0 থেকে আমাদের বাদ দিতে হবে আমাদের ওই বছর আমরা দেখতে হবে যে আমাদের ইএনপিভি কত বেরোছিল। এই যে দ্বিতীয় ইএনপিভি বেরোছিল 20,000। তো 20,000 বাদ দিতে হবে, প্রতিটা থেকে 20,000 বাদ দিতে হবে, এটা কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের প্রথম বছর ছিল 0 মাইনাস 20,000, তারপর হোল স্কোয়ার গুণ প্রবাবিলিটিটা দেখতে হবে। প্রবাবিলিটিটা কত, প্রবাবিলিটিটা হলো 0.10। সেটা অত ভালো না তো যে মিশনে জোগাড় করা, তো এই জন্য প্রবলেম হচ্ছে। দেন প্লাস মাঝখানে, ঠিক আছে। এই সামেশন থাকা মানে মাঝখানে প্লাস হবে মাস্ট, ঠিক আছে। পরেরটা তাহলে দ্বিতীয় বছর যেটা রয়েছে এনপিভি সেটা আমাদের লিখতে হবে। দ্বিতীয় বছর কত রয়েছে 20,000, আর তৃতীয় বছর 30,000, ঠিক আছে। তো এখানেও ধরবেন না মনে আছে, 20,000 মাইনাস 20,000। 20,000 কেন, আমাদের ইএনপিভি হলো 20,000ই রয়েছে, ঠিক আছে। ইএনপিভি 20,000 প্রতিবারই সেম হবে, স্কোয়ার গুণ আমাদের প্রবাবিলিটি কত 0.70, এই জায়গায় লিখলাম প্লাস তৃতীয় বছর হচ্ছে 30,000 মাইনাস 20,000। 20,000 সববারই সেমই হবে, হোল স্কোয়ার গুণ এর প্রবাবিলিটি হচ্ছে 0.20। সো এটা একটু শর্টকাট করে লিখতে হবে, যেহেতু এখান থেকে ওটা বাদ দিলে 20 বাদ দিলে 20ই হবে, মাইনাস 20,000 স্কোয়ার গুণ 0.10। একটু বড় ক্যালকুলেশন হয়, হ্যাঁ। সো এটা একটুখানি ম্যানেজ করতে হবে। তারপরে প্লাস 20,000 থেকে 20,000 বাদ দিলে 0 হয়, স্কোয়ার গুণ 0.70 প্লাস এখানে 10,000 হয়, এতে করে বাদ দিলে 10,000 হয়। তারপর হোল স্কোয়ার তো রয়েছে গুণ 0.20, এটা করতে হবে ক্যালকুলেশন। করলে এটার ক্যালকুলেশন আসে 7,797.97, ঠিক আছে। এই যে এটা আসছে, ঠিক আছে। তো দুটো প্রজেক্ট বেরোয় গেছে, প্রজেক্ট 1 প্রজেক্ট 2 দুইটাতে বেরোয় গেছে, ঠিক আছে। তো আমাদের এবার রিকোয়ারমেন্ট কী চাইছে সেটা দেখতে হবে। আচ্ছা, আর একবার এটা একটু ক্লিয়ার করে দিই। আমাদের যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চাই, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চাই, তো আমাদের সূত্র হবে এটা, সামেশন এনপিভি মাইনাস ইএনপিভি স্কোয়ার হোল স্কোয়ার গুণ পিআই, বাদ বাকি সবই লিখতে হবে। তো প্রথম বছরের আমাদের এনপিভি যেটা, সেটা থেকে আমাদের বাদ যাবে ইএনপিভি সববারই সেমই হবে, প্রতিবারই 20,000 হবে, প্রতিবারই 20,000 হবে, কোনোবার চেঞ্জ হবে না। চেঞ্জ হবে এটা এনপিভি চেঞ্জ হবে, এনপিভি এটা প্রথম বছরের, আর এটা দ্বিতীয় বছরের, এটা তৃতীয় বছরের, যেটা দেওয়া থাকে বইতে। যদি আরও দেওয়া থাকতো 4 বছরের, তাহলে 4 বছরের তা লিখতাম। এখানে তিনটাই দেওয়া রয়েছে, 0, 20, 30 এইভাবে দেওয়া রয়েছে। আর প্রবাবিলিটি প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, আর তৃতীয়টার সাথে তৃতীয়টা, এইভাবে আমাদের প্রজেক্টটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমাদের দেখি তৃতীয় নম্বর রিকোয়ারমেন্ট কী বলেছে, 3 নম্বর রিকোয়ারমেন্টটা কী বলেছে। তো এই যে 3 নম্বর রিকোয়ারমেন্টে কী চাইছে, 3 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স অফ ইচ প্রজেক্ট। মানে এই অঙ্কে এই 3টা প্রজেক্ট, এই 3টার কথাই বলবে। এই নম্বর এক্সপেক্টেড এনপিভি, 2 নম্বরে যেটা বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার পরে আমাদের যেটা চাইবে সেটা হলো কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স ইচ প্রজেক্ট। তো এই তিনটা জিনিস শিখতে পারলে এই অধ্যায়ের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমরা কোএফিশিয়েন্ট ভেরিয়েন্টটা আমরা এখন বের করবো, দেখা যাক। এটার একটা সূত্র আছে, ফর্মুলা। অঙ্কটা পুরো সূত্রের উপরে বেস করে, এর কোনো বাইরের কোনো কিছু না, মানে এক্সট্রা কোনো কিছু না। ওকে, তো আমরা এখন কোএফিশিয়েন্ট ভেরিয়েন্সের সূত্রটা দেখব, ঠিক আছে। তো রিকোয়ারমেন্ট সি, তো আমরা লিখলাম কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স বা ভেরিয়েশন, ঠিক আছে। এটাকে সংক্ষেপে বলে সিভি। কি বলবে, সংক্ষেপে বলে সিভি। ওকে, এটা সূত্র কি, এই যে সিগমা যেটা বলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই আমাদের ইএনপিভি কি বলবে,
স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই ইএনপিভি, মানে আমরা এতক্ষণ যেই দুটো করলাম রিকোয়ারমেন্ট এতে করেছি আমাদের ইএনপিভি বের করেছি, একটা 15,000 বেরোছে, একটা 20,000 বেরোছে। রিকোয়ারমেন্ট বিতে বের করেছি আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনস, একটা হলো 3872.98, আর এই পাশের প্রজেক্টে রয়েছে 7745.97। সো এখন ওই দুইটারে ভাগ দিতে হবে, হ্যাঁ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, প্রথমটার সাথে প্রথমটা, এবার ভাগ দিতে হবে। তো আমরা ফর প্রজেক্ট দেখি, ফর প্রজেক্ট অন। তো প্রজেক্ট অনের জন্য আমাদের সিবি এখানে লিখলে ভালো এইভাবে, সিবি অন সমান, ঠিক আছে। তো এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত ছিল আমাদের প্রজেক্ট অনের জন্য, এবার আমরা করছিলাম এই যে ফর প্রজেক্ট অনের জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেরিয়েছিল 3872.98, 3872, সরি এর সাথে 100 গুণ হবে, একটু পার্সেন্টেজ আছে সেটা। তা 3800 কত দেখলাম 72.98। আমি একটু অন্যরকম টেনশন আছে, এই জন্য অঙ্ক ভুল যাচ্ছে করতে করতে। তো এটার ইএনপিভি কত ছিল 15,000। যদি বুঝতে না পারো ওই কাজটা দেখে আসতে পারো। এই যে ওর ইনপিভি প্রথম বছরের প্রজেক্টের ইএনপিভি ছিল 15,000, দ্বিতীয় বছরে 20,000। সো এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমাদের মান যেটা আসবে এটার থেকে, এই যে এটার থেকে এটা ভাগ দিতে হবে, দিয়ে তার সাথে 100 গুণ করতে হবে, করলে আমাদের মান আসবে 25.82%। কেন, এই যে 100-এর জন্য এখানে পার্সেন্ট হবে। আবারও বলি, সিবির সূত্র স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই ইএনপিভি, এক্সপেক্টেড এনপিভি, ঠিক আছে। আরও ভালোভাবে এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু, তার সাথে 100 গুণ, যেটা হবে সেটা। তো এবার প্রজেক্ট 2 এর জন্য করবো সেম মেথড, সেমই সব কিছু। প্রজেক্ট 2, তাহলে এর সিবি 2 যেহেতু প্রজেক্ট 2 সিবি 2। সো এর এখানে এটা আমাদের সামনে আছে, সেটা হলো 7745.97, 7745.97। তাহলে ভাগ হবে, ছিল 20,000, এনপিভি ইএনপিভি ছিল 20,000, সেটা আমরা লিখে ফেলছি। সূত্রে একবার লিখলে আর লেখা লাগে না। সো এখানে 100 গুণ হবে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 38.73%। এটা ক্যালকুলেশনের ব্যাপার, ওকে। সুন্দরভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তো আমাদের আর প্রশ্নে কী চাইছে সেটা দেখি। এই যে মোটামুটি